মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সভা মনে করে এই পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য এই অযোগ্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি ও উদাসীনতা দায়ী। প্রায় 15 মাস সময় নিয়েও সমস্যাগুলো সমাধান করতে না পারার ব্যর্থতা নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এ বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, করোনা চিকিৎসা ও টিকা কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আগামী 5 জুলাই 11টায় বিস্তারিত বক্তব্য রাখবেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। 5, 2020 সালের মার্চে কোভিড-19 করোনার প্রাদুর্ভাবের ফলে সরকারের অপরিকল্পিত লকডাউন, সাধারণ ছুটি, সীমিত লকডাউন, কঠোর লকডাউনের ফলে প্রায় 2 কোটির উপরে মানুষ দরিদ্র হয়েছে। কর্মচ্যুত হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক। দেশে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক শতকরা 25% সংখ্যায় 5 কোটিরও বেশি প্রকৃত অর্থেই কর্মহীন। দরিদ্র কর্মহীন মানুষের জন্য সরকার কোনো পরিকল্পিত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। দিন আনে দিন খায় মানুষ, পরিবহন শ্রমিক, দোকান শ্রমিক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, সবাই কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে। অথচ সরকার বাজেট বরাদ্দেও তাদের জন্য কোনো কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সভা অবিলম্বে এইসব দিন আনে দিন খায় মানুষ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, পরিবহন শ্রমিক, দোকান শ্রমিক, হকার, প্রান্তিক কৃষকদের জন্য এককালীন 15,000 টাকা প্রদানের আহ্বান জানাচ্ছে। 6, সভা সম্প্রতি আইন ও সালিশ কেন্দ্র আশক কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে গত জানুয়ারি মাস হতে জুন পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিবরণ বেরিয়ে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করে। ধর্ষণ, শিশু ধর্ষণ, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সাংবাদিক নির্যাতন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারে সাংবাদিক নির্যাতনের চিত্র মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই জবাবদিহিহীন অনির্বাচিত সরকারের একদলীয় রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, তারই ফলশ্রুতি হচ্ছে এই ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি। এই বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ প্রমুখ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সভা এই বিষয়গুলো নিয়ে যথাযথভাবে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় ডেল্টা ভ্যারিয়েন্টের কোভিড-19 করোনা ভাইরাসে বিএনপির যে সকল নেতা কর্মী মারা গিয়েছেন তারা সহ সকল মৃত্যুবরণকারী মানুষের জন্য শোক প্রকাশ করা হয় ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 8, সভায় ক্রমাগত বর্ষণের ফলে ভারতের উদ্যানের সকল বাঁধগুলোর কারণে প্রায় 10টি জেলায় আকস্মিকভাবে বন্যা পরিস্থিতির উদ্ভব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অপরিকল্পিত দুর্বল নির্মাণ কাজের কারণে সড়ক বাঁধ ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। ব্যাপক ফসলহানি হওয়ায় কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। এই বন্যার ফলে এই সকল মৎস্য খামারগুলো তারা ভেসে গিয়েছে। সভায় এইসব বন্যা দুর্গত অঞ্চলে অবিলম্বে ত্রাণ এবং বীজতলা ধ্বংস হয়ে যায় নতুন বীজ সরবরাহের দাবি জানায়। উপদ্রুত এলাকায় দলের নেতা কর্মীদের যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এখানে আপনারা দয়া করে যখন কপিটা পাবেন দেখবেন এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, বীজ তলার জায়গায় জীব তলা হয়েছে, এটা বীজ তলা হবে। সবার সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। প্লিজ শফিক বলেন। আমি আমার যেটা প্রশ্ন যে খালেদা জিয়া তো তার মামলা এখন উচ্চ আদালতে চলমান আছে এবং তিনি জামিনও চাচ্ছেন না বা মামলা থেকে বা তার সাজা থেকে রেহাই হচ্ছে, তাহলে 401-এর 1 ধারা অনুযায়ী সরকারের যে ইনহেরেন্ট পাওয়ার
সেটা কি খালেদা জিয়ার কাজ, মানে মানে বিদেশে পাঠাতে গিয়ে নিজেরা নিজেদের ক্ষমতাকে ঠিক খর্ব করছে? হ্যাঁ, আমরা এই কথাটা এর আগেও বলেছি, আমাদের আইনজীবীরা এর উত্তর দিয়েছেন। সরকারের যে নির্দেশ এবং সেটা যে আইনের ক্ষমতা বলে তারা যে এই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশেই তারা কিন্তু তাকে আবার নতুন নির্দেশ দিয়ে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। আপনি সঠিক বলেছেন যে তারা আসলে তাদের নিজেদের ক্ষমতা নিজেরাই খর্ব করছেন। এটা একমাত্র উদ্দেশ্য যে খালেদা জিয়ার সঙ্গে একটা বৈরী একটা আপনার একটা মনোভাব প্রদর্শন করা এবং খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসামূলক ভাবেই এই ব্যবস্থাটা তারা করছেন। জি, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করেন শফিক। হ্যাঁ, ওকে, সেটা হচ্ছে যে যেটা এই যে পরিস্থিতি, ম্যাডামের যে শারীরিক পরিস্থিতি, যেমন যে আশঙ্কার কারণে, হাসপাতাল ইনফেকশনের আশঙ্কার কারণে তো সেই পরিস্থিতিতে যে রোগ, সেই রোগের চিকিৎসা, চিকিৎসকদের যে পরামর্শ, সবকিছু মিলিয়ে ম্যাডামের যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে, অবশ্যই। আর কেউ প্রশ্ন করবেন? আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং এই করোনা যে ডেল্টা ভ্যারিয়েন্ট, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট, এটা দ্রুত আমাদের